শেষমেশ রাশিয়ার সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেই বসল ইসরায়েল। এবার রাশিয়ার সঙ্গে সমঝোতাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে ইসরায়েল। নিজেদের ভান্ডারে থাকা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ইউক্রেনে পাঠাচ্ছেন নেতানিয়াহু। এ পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েল রাশিয়ার মধ্যে থাকা নীরব দীর্ঘদিনের সমঝোতার অবসান ঘটবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা করে আসলেও সরাসরি ইসরায়েলের বিপক্ষে যায়নি, কিন্তু নেতানিয়াহু ইউক্রেনে প্যাট্রিয়ট সিস্টেম পাঠানোর মাধ্যমে যেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠে ছুরি বসিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাতে এ সরবরাহ নিশ্চিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কিয়েভে ইতোমধ্যেই প্রথম প্যাট্রিয়ট সিস্টেম পৌঁছেছে। খুব শীঘ্রই আরও দুটি সিস্টেম ইউক্রেনীয় বাহিনী ব্যবহার করবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল থেকে প্রায় 90টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে পাঠানো হয়েছে, যেখান থেকে এগুলো ইউক্রেনে পৌঁছানো হবে। ইসরায়েলের এই পদক্ষেপ মস্কোকে ক্ষুব্ধ করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়া এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ইতোমধ্যে রুশ কর্মকর্তারা সতর্ক করেছিলেন ইউক্রেনে অস্ত্র সরবরাহ করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। 2024 সাল থেকে ইউক্রেন ইসরায়েলের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছিল, কিন্তু মস্কো তখন তেল আবিবকে এ ধরনের পদক্ষেপের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। দীর্ঘদিন ইসরায়েল এ বিষয়ে নিশ্চুপ থাকলেও চলতি সপ্তাহে মার্কিন সিএন বিমানের মাধ্যমে দক্ষিণ ইসরায়েলের বিমান ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের রেজেসস শহরে নেওয়া হয়েছে। ইসরায়েল তখনও দাবি করেছিল অস্ত্রগুলো ইউক্রেনে সরবরাহ হয়নি, বরং যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, স্বার্থ ছাড়াই নয়, নেতানিয়াহু কৌশলে ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহ করেছেন। কিয়েভের দক্ষিণে উমানে রেব নাচম্যানের সমাধি দেখতে প্রতি বছর হাজারো হ্যাসিডিক ইহুদি জমায়েত হন। এ যাত্রার জন্য কিয়েভের অনুমতির প্রয়োজন ছিল, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হস্তান্তরের অনুমোদন না মেলায় জেলেনস্কি তীর্থযাত্রীদের প্রবেশ অনুমতি আটকে দেন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন সংঘাত তীব্র হলে ইউক্রেনকে প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহ ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইসরায়েলের কূটনৈতিক ও সামরিক কৌশলের একটি বড় পরিবর্তন, যা মধ্যপ্রাচ্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ককে দীর্ঘমেয়াদীভাবে প্রভাবিত করবে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অত্যন্ত সহায়ক হবে। এটি তাদের মিসাইল ও বিমান আক্রমণের প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, যা চলমান যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে।